IELTS স্পিকিং এর জন্য কোথায় প্র্যাকটিস করবেন বা কার সাথে প্র্যাকটিস করবেন? The best way to practice for IELTS speaking, I would say that ChatGPT can be helpful for you. মানে আমার কাছে মনে হয় ChatGPT অনেক ভালো একটা মাধ্যম যেখানে আপনি কিন্তু IELTS স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। তো কিভাবে ChatGPT তে স্পিকিং প্র্যাকটিস করবেন সেটার জন্য আপনি YouTube এ কিছু ভিডিও দেখতে পারেন এবং দেখে সেগুলা কিন্তু সেই সিস্টেমে আপনি প্র্যাকটিস করার ট্রাই করবেন। তবে এক্ষেত্রে মনে রাখবেন ChatGPT যে স্কোর দিবে, ধরেন আপনার স্কোর দিল যে 6 to 6.5, সেক্ষেত্রে আপনি লো লেভেলের যে স্কোরটা আছে মানে 6 টাকে আপনি ধরতে পারেন যে এটা আপনার কারেন্ট স্কোর এবং যেই ফিডব্যাক গুলা দিল সেগুলোর প্রতি একটু ফোকাস করেন। ধরুন ChatGPT আপনাকে IELTS স্পিকিং এ 6.5 বা 7 দিল। এক্ষেত্রে আপনি কত স্কোর পেলেন সেটা না দেখে আপনি কি করতে পারেন? আপনি ওরা যেই ভুলগুলা ধরিয়ে দিল বা যেই ফিডব্যাক গুলা দিল সেগুলো কি করুন? ফিক্স করুন। যেই ভুলগুলো তারা বলবে সেই ভুলগুলা দূর করার ট্রাই করুন। এতে করে আপনার স্কোর ইমপ্রুভ হবে। আর আপনি যদি মনে করেন যে আপনার শুধু স্কোর 6.5 আছে বা 7 আছে তার মানে আপনি স্কোরই পাবেন। নো। ওরা যেই ভুলগুলা ধরিয়ে দিচ্ছে সেই ভুলগুলো আপনি দূর করার ট্রাই করুন। তাছাড়া প্রতিদিন আপনি কিছু vocabulary শিখুন। আপনি ChatGPT তে গিয়ে সার্চ করবেন যে give me some vocabularies অথবা give me some topic specific vocabularies, তখন তারা কিছু vocabulary দিবে, চাইলে সেগুলা শিখতে পারেন। ঠিক একই জিনিস IELTS রাইটিং এর ক্ষেত্রে অনেকে কি করেন ChatGPT দ্বারা ইভালুয়েট করান। সো ChatGPT যে স্কোরটা দেয় এটা এক্সাক্টলি সেম টু সেম কখনো আসবে না, কারণ এটা হচ্ছে একটা AI। তবে আপনি কি করতে পারেন? ওরা যদি আপনাকে দেয় যে 6 to 6.5 বা 5 to 6.0, সো আপনি আপনার লোয়ার স্কোরটা ধরবেন। মনে করবেন যে এটা আপনার স্কোর। আর যেই ভুলগুলা হচ্ছে সেগুলো একটু ফিক্স করার ট্রাই করুন। আর সেক্ষেত্রে আপনার স্কোর ইমপ্রুভ হয়। যেমন আমি যখন IELTS এর প্রিপারেশন নেই, অলওয়েজ ChatGPT আমাকে রাইটিং এ 6 to 6.5 দিত। কিন্তু মেইন এক্সামে যাওয়ার পর আমার রাইটিং এ 6 চলে আসছে। তো মেইন এক্সামে আমি টাইম নিয়ে একটু প্রবলেম ফেস করছি, যার জন্য আমার কি হয় নাই, ভালো স্কোর আসে নাই। সো 6 চলে আসছে রাইটিং এ। আর স্পিকিং এ অলওয়েজ 6.5 to 7 দিত। তো আমার সেক্ষেত্রে 6.5 ই আসছে। সো এইজন্য বললাম যে ChatGPT কিন্তু অনেক রহমত বলা যায় আমাদের জন্য। IELTS যারা প্র্যাকটিস করতেছেন বা IELTS এর জন্য যারা প্রিপারেশন নিতেছেন। সো আপনি ChatGPT র সাথে স্পিকিং করুন। আপনি চাইলে রাইটিং ও ইভালুয়েট করাতে পারেন। তবে আমি যেই জিনিসটা করতাম, আমি একটু স্কোরের প্রতি ফোকাস করতাম। আসলে এটা মোটেও ঠিক হয় নাই আমার। আপনি কত স্কোর দিচ্ছে সেটা না দেখে কি ভুল ধরতেছে সেগুলো আপনি বুঝার ট্রাই করুন এবং সেগুলো সলভ করুন। এক্ষেত্রে দেখবেন আপনার স্কোর অটোমেটিক্যালি ইমপ্রুভ হবে। বিলিভ মি অর নট, আমার কাছে মনে হয় যে মক টেস্টে গিয়ে ফিডব্যাক নেওয়ার চাইতে ChatGPT অনেক ভালো। তবে এক্ষেত্রে আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল। আপনি চাইলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন অথবা বেশ কয়েকটা জিমেইল দ্বারা প্রতিদিন ২-৪ টা আপনার এসে ইভালুয়েট করাতে পারেন। বিশেষ করে টাস্ক করানোর জন্য এরা খুব ভালোভাবে কি দেয়, মানে ফিডব্যাক সহ কি করতে পারে, আপনাকে গাইড করতে পারে। সো ChatGPT ইউজ করুন অথবা Gemini ইউজ করুন এবং কি করেন আপনি ইভালুয়েট করুন। যেই ভুলগুলা করতেছেন সেগুলা দূর করার ট্রাই করুন। ইনশাআল্লাহ আপনারও স্কোর ইমপ্রুভ হবে।